প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এভাবে মাছ ভাজা কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই সামুদ্রিক যে ইলিশ, ঝাটকা ইলিশ ভাজি, এটা কিন্তু আমার বাসার ছেলের, আমার শাশুড়ির, আমার হাজব্যান্ডের সবার প্রিয়। কিন্তু আমি একটু কম খাই, আমারও প্রিয়, কিন্তু আমার অনেক গ্যাস হয়। তার জন্য কিন্তু এই যে মাছটা কি সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে আর পেঁয়াজ কুচি করে, দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। একদম নিমেষেই পাতিলের ভাত একদম শেষ হয়ে যাবে। আর এরকম রেসিপি যদি থাকে বন্ধুরা, সাথে যদি থাকে গরম ভাত, এটা কিন্তু পান্তা ভাতের সাথেও খেতে দারুণ লাগে, পোলাও ভাতের সাথে খেতেও অপূর্ব হয়। তবে বন্ধুরা, মাছটা বাজারে প্রচুর পাওয়া যায়, একবার হইলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন আর খেয়ে জানাবেন যে কেমন লাগে আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এই যে দেখুন, একদম টাটকা ফ্রেশ একটা সামুদ্রিক মাছ, এটা ভাজি করব। আমরা বলি কলম্বো মাছ, মানে কলম্বো মাছ না, ঝাটকা ইলিশ, অনেকে অনেক নামে পরিচিত। আর আমরা কিন্তু যেহেতু ইলিশ মাছের মতো ফ্লেভার, ইলিশ মাছের মতো খেতে, আর এটা ঝাটকা ইলিশ বলি। আর এটা কিন্তু আমাদের বাসার সবাইয়ের পছন্দ, আর বিশেষ করে আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ। কিন্তু আমি বেশি একটা খাইলে প্রচুর গ্যাস হয়, এর জন্য আমি প্রচুর পরিমাণে খুবই কম খাই। আর সবার জন্য, সবার যেহেতু প্রিয় খাবার ছেলের বাবার, তার জন্য কিন্তু এই মাছটা বেশিরভাগ আমাদের বাসায় রান্না করা হয়। আমাদের বাসার যে খাবারটা বেশি পছন্দ এবং বেশি প্রিয় সবার, সেই খাবারটাই কিন্তু বেশি রান্না করা হয় এবং সেই খাবারটাই কিন্তু বেশি আপনাদের সাথে শেয়ার করা হয়। হলুদ, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে এখন আমি একটু তেলও দিয়ে দেব। তেল দিলে পরে মাছটা মাখা খুব সুন্দর হয়। প্রথমে একটু মেখে নিচ্ছি, এখন একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা মাখলে ভীষণ ভালো হয়, কিন্তু আমরা যে সয়াবিন তেলটা খাই সেটা দিয়ে কিন্তু মাছটা মাখলে না, তেমন একটা ভালো হয় না। কারণ এই তেলটা গাঢ় আর ওই তেলটা পাতলা, এর কারণেই হতে পারে বন্ধুরা, জানি না কেন এরকম হয়। তবে এই যে দেখুন কত সুন্দর করে একদম মেখে নিয়েছি। আর এখন আর কি তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। সাথে থাকছে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই। মাছটা চাইলে আপনারা আগেও ম্যারিনেট করে রাখতে পারেন, আমি কিন্তু আগেই বেশিরভাগ ম্যারিনেট করে রাখি। আজকে কিন্তু এই মাছটা ম্যারিনেট করে রাখি নাই, একদম টাটকা ফ্রেশ, বিকালে কালকের বাজার থেকে আনা। আর এখন আমি ভোর রাত্রে রান্না করছি। মাছটা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমি মাছটা উল্টে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে। মাঝখানে মাছ দিয়ে দিচ্ছি, সাইডে দিয়ে দিচ্ছি, আর সাইডের মাছটা একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর কত সুন্দর কিন্তু একদম টাটকা ফ্রেশ, কিন্তু দেওয়ার সাথে সাথে খুব সুন্দর উল্টে যাচ্ছে। আর যদি একটু নরম হতো তাহলে কিন্তু মাছটা একটু ভেঙে যেত। আর এটা কিন্তু একদম ফ্রেশ মাছ। বন্ধুরা, ফাইনালি মাছটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, অবশিষ্ট মাছগুলোও দিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটাও একইভাবে ভেজে নিচ্ছি। আর এত সুন্দর মাছগুলো বন্ধুরা, কী বলবো, একদম ফ্রেশ। বন্ধুরা, এই যে মাছটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নিয়ে তারপরে এখানে খুব সুন্দর করে মাছটা নামিয়ে নিয়ে মাছের ভিতর যে পেঁয়াজ মরিচটা দেবো, সেটা কিন্তু মাছের তেলেতে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মাছ ভাজার তেলের ভিতর কিন্তু দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল ছিল সেটাতেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, পটলটা নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি, দাদাভাইকে কয়েকটা মাছ আগেই দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজটা দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে একদম সামান্য তেল দিয়ে ভেজে নিলাম বন্ধুরা। মাছ ভেজে মাছের তেল যেটুকু বেশি ছিল সেইটুকুর ভিতরেই। আর এভাবে অল্প তেল দিয়ে কিন্তু আমি সবসময় রান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এভাবে আপনারাও তেল কম দিয়ে রান্না করতে। মাছের সাথে পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে দিলাম, তাহলে মাছের ভিতরে খুব সুন্দর করে পেঁয়াজটা প্রবেশ করবে। বন্ধুরা, ঢেকে দেওয়ার কারণে এই যে দেখুন
মাছের তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা যখন মাছটা ভাজি তখন কিন্তু মাছের ভিতরে অনেকটা তেল ঢুকে যায়, তার জন্য কিন্তু এখানে আর বেশি পরিমাণে তেল দিতে হয় না। একটু যদি পেঁয়াজ মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে এভাবে ছেড়ে দেয়। আমার ভাজাটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছটা ভেজে খুব সুন্দর করে তুলে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একদম আমার একটু কাঁচা কাঁচা আছে। আর এদিকে দেখুন সূর্যি মামা উকি মারছে, আর কি তো মানে একদম প্রচণ্ড তাপ। বন্ধুরা, ফাইনালি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর কেমন লাগলো আজকে আমার মাছ ভাজাটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর কে কোথায় থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর এইরকম আমরা যে ফ্যামিলিতে যে খাবারটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।